নমস্কার, মাই স্পেশালসের আর একটা ছোট্ট ব্লগ নিয়ে আজকে এসেছি। আজকের ব্লগটা একটুখানি ইনফরমেটিভ ব্লগ হবে। আর ঠিক ব্লগ বলা চলে না, একটা ছোট কথাও জানাবো আপনাদের। আর তারপরে জিয়ানের আজকে আধার কার্ড বানাতে গেছিল, সেই জন্য কিভাবে বানিয়েছে সেটা জিয়ান আপনাদের বলবে। বলবে। তার আগে আমি আমার কথাটা বলে নিই যে আমার এতদিন পর্যন্ত ফোন নাম্বারের সাথে আধার কার্ড লিঙ্ক করা ছিল না। তো সেটা করাতে গিয়ে আমি একটা ছোট্ট ভুল করে ফেলেছি, ফোন নাম্বারটা একটুখানি গন্ডগোল করে ফেলেছিলাম। তো এবারে এরকম অনেক সময় হতেই পারে, অন্য কারুর আপনাদেরও কারুর হতে পারে। তো সেক্ষেত্রে কি করতে হবে সেটা আমি যেহেতু নিজে জানলাম কালকে, সেই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যদি এরকম অসুবিধায় কাউকে পড়তে হয়। তো ব্যাপারটা হচ্ছে, ওনারা বললেন যে ফোন নাম্বার যদি এখন আপনার বাড়িরই কারুর হয়, ফোন নাম্বারটা তো লিঙ্ক করানো হয় এই কারণে যে কোনো ওটিপি যদি আসে, কোনো ইনফরমেশন যদি আপনার মানে ধরুন ওইখান থেকে কিছু আপনার আধারের ওখান থেকে কিছু যদি পাঠাবে আপনাকে, তো সেটা যদি আপনার বাড়িরই কারুর ফোন নাম্বার হয় তাহলে তো অতটাও আপনার চিন্তার কোনো কারণ নেই, কারণ ইনফরমেশনটা আপনি পেয়ে যাবেন। ধরুন আমার ক্ষেত্রে যেমন কি, আমার ক্ষেত্রে আমি আমার হাজব্যান্ডের ফোন নাম্বারটা ভুল করে দিয়ে ফেলেছিলাম, তো বোকামি করে ফেলেছিলাম যদিও। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমি যেমন কি আমার কোনো যদি ওটিপি পাঠায় ওখান থেকে, তাহলে কি আমি পেয়ে যাব সেটা। তো সেই রকমই যদি আপনার বাড়িরই কারুর ফোন নাম্বার আপনি দেন তাহলে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু তারপরেও যদি আপনার মনে হয় যে না, আমি আমার মানে সবাই যেটা করে স্বাভাবিক যে ব্যাপারটা, যে নিজের ফোন নাম্বারের সাথেই আমি লিঙ্ক করাবো, তো সেক্ষেত্রে যেটা জানলাম সেটা হচ্ছে যে আপনাকে একবার লিঙ্ক করানোর পরে আপনাকে 30 দিন অপেক্ষা করতে হবে। 30 দিন বাদে যখন ওরা আবার যে আপনি যে অ্যাপ্লাই করেছেন, হ্যাঁ, যে লিঙ্কটা করালেন আপনি, সেটার সাথে সেটা যখন ওরা চেক করে নেবে, স্যাংশন হয়ে যাবে, ওদের ওখান থেকে যখন চেকিংটা হয়ে যাবে, ওরা ফোনে আপনাকে জানিয়ে দেবে, মানে যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেই ফোনে জানিয়ে দেবে। আর জানানো হয়ে গেলে তখন আপনি আবার গিয়ে আপনার ফোন নাম্বারটা চেঞ্জ করে আসতে পারেন যদি আপনার মনে হয়। আর সেটার জন্য 30 দিন অপেক্ষা করতে হবে। আর আরেকটা জিনিস যেটা জানলাম, আমার যেটা মনে হচ্ছিল যে যেহেতু আমি এর নম্বর দিয়ে ফেলেছি, তো এর কি তাহলে আধার কার্ডটা কি কিছু ল্যাপস হয়ে যাওয়ার ব্যাপার না, মানে একটা নাম্বারের এতগুলো আধার কার্ড হয়ে গেছে, দুটো আধার কার্ডের লিঙ্ক হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি জানতে পারলাম যে আপনি একটা নাম্বারে আপনি মানে যতগুলো খুশি আধার কার্ডের সাথে লিঙ্ক করাতেই পারেন, কোনো অসুবিধা নেই। একটা নাম্বারের সাথে আপনি 2, 3, 4 যতগুলো খুশি আধার কার্ডের লিঙ্ক করাতে পারেন, কোনোই সমস্যা হবে না, কোনো ল্যাপস হওয়া বা কিছু হবে না। তবে মানুষ তো সেটা করে না, লোকে কি করে, লোকে যার ফোন নাম্বার তার সাথে নিজের আধার কার্ড লিঙ্ক করে, সেটাই সেফ আমার মনে হয়, আমারও ওটাই করলে সব থেকে ভালো। যাই হোক, আর আজকে জিয়ানের নিজের আধার কার্ড হয়েছে, তো সেটার জন্য জিয়ানকে কি করতে হয়েছে সেটা একটু জিয়ান আপনাদের বলবে। আমি কালকে আমাদের পোস্ট অফিস থেকেই করালাম, পোস্ট অফিসে গিয়ে নাম লিখিয়ে আসতে হয়েছিল। আর তারপরে আজকে কল করেছিল সকালবেলা, জিয়ানকে ডেকে পাঠিয়েছিল। তো কি করেছে জিয়ানকে, কি করতে হয়েছে সেটা একটু জিয়ান বলবে আপনাদের, তো শুনুন তাহলে না। আচ্ছা দাঁড়ান, ব্যাক ক্যামেরা করি আগে আমি করলাম কি, আগে হচ্ছে আমার ছবি তোলা হয়ে গেলে তারপরে হাতে দিয়ে প্রিন্ট করলো, অনেক রকমের প্রিন্ট, এরম 3টা প্রিন্টাই ছবি ছিল। 3 রকমের ঠিক করে পারফেক্ট করে বলো কিরকম। একটা ছিল এরকম 4টে আঙুলে দিয়ে এরম করে এই ক্যামেরার দিকে করে বলো, এই যে এরম করে প্রেস, এরম করে এই যে এই জায়গাটায় হাত না দিয়ে এই আঙুলের এটা দিয়ে চাপ মেরে, আর একটা হচ্ছে এই দুটো এরম করে চাপ মেরে, আর আরেকটা কেমন ছিল জানি না, ভুলে গেছো। আচ্ছা, আর তোমাকে আর কি করতে হলো? আর যখন ওটা করা হয়ে গেল তখন আমার নাম লিখতে হলো, সিগনেচার করতে হলো, সই করতে হলো। হ্যাঁ, আমার নাম লেখা হলো। তুমি নিজেই নাম লিখলে? হ্যাঁ, আমি নিজেই নাম লিখলাম। আচ্ছা, স্পেলিং ঠিক করে লিখেছো তো? হ্যাঁ, লিখেছি। আচ্ছা, আর হচ্ছে যখন নাম লেখা হয়ে গেছিল তখন হচ্ছিল কি, তখন তারপরে
আমার আইয়ের হচ্ছিল, ওই যে ওটা কি বলে, চোখের মধ্যে চশমার মতন একটা জিনিস পড়ালো। হ্যাঁ চশমা মতো একটা জিনিস দিল। আর তারপরে আমি দেখলাম যে একটা চোখ দেখতে পাচ্ছি, দুটো চোখ দেখছি, একটা চোখ এলিয়েনের মতো। এলিয়েনের মতো একটা চোখ দেখতে পাচ্ছিল? কোথায় দেখতে পাচ্ছিল একটা চোখ? ওই যে ওই চশমার মতন কি একটা দিয়েছে, ওর মধ্যে একটা চোখ দেখা, হ্যাঁ ঠিকই বলেছে, আমাকেও কালকে ওরকম করিয়েছিল, আমিও দেখলাম একটাই চোখ দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে হ্যাঁ আমার যখন কটা হয়ে গেল, হ্যাঁ তখন মানে চোখটা এক সাইডে চলে যাচ্ছিল, একদিকের চশমার লেন্সটার দিকে চলে যাচ্ছে। তখন চশমাটাকে আমি খুলে করা হচ্ছে। আর বাবার কাছ থেকে কি কি নিল? আধার কার্ড টার্ডের কিছু নিল? ওটা তুমি জানো কি? বাবার কাছ থেকে, পাপার কাছ থেকে কি কি আধার কার্ডের জেরক্স কপি টপি কি নিল জানো না সেটা? ও আচ্ছা, সেটা জানো না, আচ্ছা ঠিক আছে। তো এইটুকুই তাহলে আজকের আধার কার্ডের জন্য তোমাকে করতে হয়েছে, তাই তো? আচ্ছা, তাহলে আধার কার্ড কত দিনে আসবে তোমার? ওই একদিন দুদিনে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু আর একটা কি বাজালে, ওটা বাজাবে বললে ওটা একটু চট করে বাজিয়ে দাও। বাজিয়ে দাও একটু চট করে। আপনাদের কান ফেটে যাবে। তো আর একটা কথা বলে রাখি যে আমি যখন কালকে আমার ফোন নাম্বারটা ভুল হয়ে গেছিল, তখন বাড়ি এসে আমি বুঝতে পারছি যে আমি ভুল করে একটা অন্য নাম্বার, আমি তো নিজের নাম্বার দিলাম না। তো যাই হোক, যখন বুঝলাম তখন আবার আমাদের পোস্ট অফিসটা কাছেই, তো সেখানে সঙ্গে সঙ্গে গেলাম। সঙ্গে সঙ্গে গিয়ে বলার পর তখন ওনারা বললেন যে তাহলে আপনি একটু কাস্টমার কেয়ারে ফোন করে দেখুন, যদি ওখান থেকে বলে যে এক্ষুনি ঠিক করে দেওয়া যাবে তাহলে আমরা এখানে দেখছি কি করা যায়। আর যদি ওখান থেকে বলে যে না, একটা অপেক্ষা করার ব্যাপার, এখানে তো ওনাদের কিছু তো করার নেই, পুরো জিনিসটা সেন্ট্রালের ব্যাপার। তো তারপরে ওনাদের কথা মতো আমি কাস্টমার কেয়ারে ফোন করলাম। তো কাস্টমার কেয়ারের নাম্বারটা ছিল 1947। কোনো আধার রিলেটেড যদি কোনো জিনিস জিজ্ঞেস করার থাকে তাহলে ওই নাম্বারে ফোন করতে হবে, কোনো রকম প্রবলেম বা কিছু যদি থাকে। নাম্বারটা বললাম না, 1947। আর ব্যাপার হচ্ছে যে ওখানে ফোন করার পর খানিকক্ষণ আপনাকে একটুখানি, অনেক সময় সেই গ্যাস বুকিংয়ের সময় আগে আমাদের যেরকম ফোনে গ্যাস বুকিং করতে হলে যেরকম সেই এই নম্বর টিপুন, ওই নম্বর টিপুন, অনেকক্ষণ ধরে করতে হয় না, তো ওই রকম কিছুক্ষণ হলো। তারপরে একটু ধৈর্য ধরে করতে হয়। তারপরে একজন ভদ্রলোক কথা বললেন, তো উনি বললেন 30 দিন মতন অপেক্ষা করতে হবে, তারপরে আপনি আবার এসে ঠিক করে নিয়ে যেতে পারেন, মানে ঠিক করতে আবার পোস্ট অফিসে গিয়ে আপনি ঠিক করে নিতে পারেন ফোন নাম্বারটা। তো যাই হোক, ওটাই আসলে জানানোর ছিল, কারণ ওটা অনেক সময় অনেকেরই ফোন নাম্বার চেঞ্জ হয়, অনেক নতুন ফোন নিল বা নাম্বার চেঞ্জ হলো কোনো কারণে, তো সেই জন্য জানিয়ে রাখলে কি একটু সুবিধা হয়। ঠিক আছে, তাহলে এইটুকুই বলার ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। মাই স্পেশালস অবশ্যই দেখবেন, কেমন লাগছে আমাকে জানাবেন। আজকের মতো টাটা।